হাই গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো এই শসা দিয়ে একটা নতুন রেসিপি করব। শসাগুলো দেখো কত বড় বড় শসা। শসা দিয়ে পুঁই শাক বানাবো আর শসা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঘন্ট করব। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শসাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। দেখো খুব সুন্দর শসাগুলো এরকম দেখাচ্ছি, কিন্তু ভিতরটা না খুব কচি। দেখো চোখলাগুলো আমি এরমভাবে ছাড়িয়ে নিচ্ছি, একটা ইসে করে ভালো করে আমি ছাড়িয়ে নেব। আর বাইরে রোদ্দুর উঠছে, আম তেল কাসুন্দি এগুলোও রোদে দিয়ে আসতে হবে। এখন 10টাও তো বাজেনি, ওই জন্য রোদ্দুর অতটা নেই, অল্প অল্প রোদ্দুর আছে। আর দেখো শসাটা কেটে নেবো আমি ছাড়িয়ে ভালো করে সব শসাগুলো। আর এখানে তোমাদের দেখাই পিঁপড়ায় কীরকম বাসা করেছে, তোমরা দেখো। দেখো পিঁপড়া কীরকম ঘর করেছে, বাসা করেছে। দেখো দেখো পিঁপড়া, কত পিঁপড়া কিলবিল কিলবিল করছে, দেখো বাসা করেছে। আর বাইরের ভিউটা দেখাই তোমাদের, ঠিক এরকম হালকা হালকা রোদ্দুর উঠেছে, আবার ও ঝিমিয়ে যাচ্ছে এরমভাবে। আর দেখো শুধু বাসার থেকে কেমন করে বেরোচ্ছে শুধু পিঁপড়াগুলো, দেখো কেমন ঢুকছে আর বেরোচ্ছে। খুব কামড়ায় এই পিঁপড়াগুলো, দেখো পুরো বালি বালি তুলে তুলে বাসা বানিয়েছে। এই বাসা ভাঙতে গেলে হাতে পিঁপড়ে ভালো মতন কামড়িয়ে দেবে, ওই জন্য ওষুধ দিয়ে দেবো, তারপরে এইগুলো পরিষ্কার করা হবে। শসা আমার কাটা হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেবো। আর এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি, পুঁই শাক ঝিঙে দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, শসা দিয়ে করব। আর এই বরবটিটা ভাজবো। তা চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা এই একটা আম রেখে দিয়েছিলাম আম তেল করবো দেখে, একটা আম কেটে নিয়েছি ঝুড়ির মধ্যে, আম তেল করবো। আর এখানে দেখো সেদিনে যে আচারটা বানিয়েছি তোমাদের দেখানো হয়নি, সেই আচারটা রোদে দিয়েছি। আর এদিকে কাসুন্দি, এদিকে আম তেল, কত সুন্দর লাগছে দেখো। আর সবজিওয়ালা এসছে, নিচে সবজিওয়ালা সব দাঁড়িয়ে। আর চলো বন্ধুরা এবার রান্নার দিকে হাত দেওয়া যাক। আর রান্না চাপানো হয়েছে, পুঁই শাকটা চাপিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে বই খাতা সব ফেলে রেখে চলে গেছে পড়তে পড়তে। আর এদিকে দেখো কাসুন্দি তোমরাও বানাবে, এই আচারও বানাবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার ছেলে তো রোজ খেয়ে নিচ্ছে, ছেলে মেয়ে। আর এদিকে আম তেলও খাওয়া শুরু হয়ে গেছে, যেহেতু তেল রোদে দেওয়ার ঝামেলা নেই, ওই না আম তেলটা আমার হয়ে গেছে। আর এদিকে কাসুন্দিটাও খুব সুন্দর হয়েছে, খেয়ে বলছিল। আর এদিকে আমটা দেখো আবার রোদে দিয়েছি, যে একটা আম রেখে দিয়েছি আম তেল বানাবো, সেটা রোদে দিয়েছি। আমটা কিন্তু খুব টক আর খেতেও ভালো হয়েছে, তোমরাও বানাবে। তা চলো এবার রান্নাঘরে যাওয়া যায়। দেখো বন্ধুরা আমার পুঁই শাক রান্না করা হয়ে গেছে শসা দিয়ে, খুব সুন্দর কালারটা এসছে দেখো। আর এখানে বরবটি ভাজাও আমার হয়ে গেছে। আবার দুজনে তেল কড়াই চাপিয়ে দিয়েছি, তেল নিয়ে নিয়েছি। এই তেলটা গরম হয়ে গেছে, তাই এর মধ্যে আমি শসা ঘন্টটা করে নেবো। শসা ঘন্ট কীভাবে করি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো শসা ঘন্টের জন্য আমি গোটা জিরে নিয়ে নিয়েছি। আর এদিকে মাছের ডিমের ঝাল টাইপের হবে সর্ষে বাটা দিয়ে, ওই জন্য আমি কালো জিরে নিয়ে নিয়েছি। তা চলো এখানে দুটো তেলই রাগ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো শসাগুলো ঠিক এরকম করে কেটে নিতে হবে। এই শসাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো শসাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ততক্ষণে আমি মাছের ডিমের ঝাল বা ভাপাটা করে নেব। এখানে সর্ষে বাটার মধ্যে নিয়ে নিয়েছি নুন, হলুদ আর শুকনো লঙ্কা বেটে দিয়েছি সর্ষের সঙ্গে। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো, আর কিছুটা রাখবো ওই ঘন্টের জন্য। দেখো কুচানো পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো সর্ষে বাটাটা মশলা দিয়ে বানানো ছিল, সেটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি কষিয়ে নাড়াচাড়া করে নেবো। আর বাটির মধ্যে একটু জল নিয়ে আসবো,
আর এদিকে শশার দেখো কতটা জল বেরিয়েছে, দেখো শশা থেকে কত পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা টানলে তবে এটা রান্নাটা করবো। ততক্ষণ এটা জল যতটা বেরোয় বেরোতে থাক। ততক্ষণ আমি মাছের ডিমে সর্ষে বাটা ঝালটা করে নেবো। খেতে কিন্তু খুব ভালো হয়, তোমরা কিন্তু বানিয়ে একবার খেয়ে দেখো। বড়া রেসিপি পাঠিয়েছিলাম, ওইভাবে বড়াটা করে নেবে, দিয়ে এরকম ঝাল বানিয়ে নেবে। তো চলো বাটিতে আমি একটু জল নিয়ে আসি। এটা কিছুটা কষানো হয়ে গেছে আমার। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে আবার কষিয়ে নেব। মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি ডিমগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না ভালো করে কষানোটা হয়। তেল ছেড়ে এলে জল দিয়ে দেবো পরিমাণ মতো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরমভাবে তোমরাও করবে, খেতে কিন্তু ভালো হয় ঝাল ঝাল মতো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, আর একটু ভালো কালার আসবে। আমি যেহেতু বাটা লঙ্কা দিয়েছি, বাটা লঙ্কার স্বাদই তো জানো তোমরা আলাদা, সেই জন্য আর কিছু লাগবে না। আর একটু কষিয়ে নেবো, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো। আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করে নিলাম। আর এখানে দেখো শসার জল টেনে এসছে, ওই জন্য আমি পেঁয়াজ রসুনটা ওর মধ্যে দিয়ে নিয়েছি। আর এটা ঢাকা দিয়ে দেবো, এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এটা এর মনে হতে থাক, ঝোলটা টেনে একটু সামান্য মাখা মাখা হবে, তখন আমি নামিয়ে নেব। দেখো দেখতে খুব সুন্দর কালারটা হয়েছে। দেখো এই শসার মধ্যে মশলাপাতি আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা আগেই দিয়েছিলাম। এর মধ্যে আমি জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। খেতে কিন্তু ভালো হয়, তোমরাও ঘরে এই শসা ঘন্ট বানিয়ে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভালো করে এটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর এটা তো ঢাকা দিয়ে দিয়েছি, হয়ে গেলে তোমাদের দেখাবো। আর এটা মানে জল বেরিয়েই যাচ্ছে, কিছুটা জল আমি ফেলে দিলাম এর মধ্যে, তাতেও জল বেরিয়ে যাচ্ছে। আর জল যতক্ষণ না ভালো করে টেনে শুকিয়ে যাবে ততক্ষণ কিছু করা যাবে না। কিছুক্ষণের জন্য আমাকে এই মশলাপাতি দিয়ে সব দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে এটা কুক হয়ে যাবে ভালো মতো। দেখো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আর দিয়ে দেখাই তোমাদের, দেখো পিঁপড়ার জায়গাটা পরিষ্কার করে দিয়েছি, পিঁপড়া আর এখানে নেই। আর একটু জল দিয়ে দিয়েছি যাতে না ওরা আসতে পারে। দেখো তা চলো কিছুক্ষণের জন্য আমার দুটো রান্নায় ঢাকা দেওয়া থাক। এটা ফুটতে শুরু করে দিয়েছে কিন্তু এখনও হয়নি। এই টকবক করে ফুটছে ঝোলটা, কিন্তু এখনও হয়নি। কিছুক্ষণ পর আবার আসছি। বন্ধুরা আমার শসা ঘন্ট খুব সুন্দর হয়েছে। কতটা দিয়েছিলাম আর কতটুকুনি হয়ে গেছে। এরকম করে তোমরাও বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব টেস্টি হবে শসা ঘন্ট। আর এদিকে দেখো মাছের ডিমের যে সর্ষের যে ঝালটা করেছি ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। চলো এবার পাত্রে ঢেলে নেব। দেখো এরকম ঝোল রাখবে, খুব মাখা মাখাও না, খুব এও না, পুরো এইরকম রাখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো মাখা মাখা ঝোলটা, অথচ খুব টালটালে পাতলাও না। এবার আমি শসা ঘন্টটাও ঢেলে নেবো। শসা ঘন্টটা অবশ্যই ট্রাই করো। আর এই মাছের ডিমের ঝালটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, একবার ট্রাই করে অবশ্যই কিন্তু দেখবে। তা চলো বন্ধুরা আমি ঢেলে নিই পাত্রে। দেখো বন্ধুরা ভাতের সাথে শসা ঘন্টটা কত সুন্দর লাগছে দেখতে। তা চলো খেয়ে টেস্ট করে একবার তোমাদের দেখাই। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু শসা ঘন্টটা অবশ্যই কিন্তু ট্রাই করো, খেতে কেমন হয়েছে তোমরা খেয়ে তোমাদের বলছি।
এমন করে তোমরা কিন্তু করে খাবে শশা খণ্ড। এরকম বড় বড় শশা আনবে, এই ছোটো ছোটো শশায় কিন্তু ভালো হবে না, বড় শশায় খেতে ভালো হয়। বাইরে কি রোদের তেজ, গরম করছে খুব। তো চলো আমি খেয়ে নিই, তারপর আবার দেখা করছি। বন্ধুরা রান্নাবান্না করা হয়ে গেল, এবার বাদবাকি কাজগুলো টুকিটাকি সারবো। জামা কাপড় তুলতে যাবো, যে পানগুলো বানিয়ে নিচ্ছি। পানগুলো রাখো সুপুরি, খয়ের, তারপর এটা হচ্ছে চ্যবনপ্রাশ, এটা হচ্ছে জর্দা, এই দিয়ে পানগুলো বানাবো। তোমাদের বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ পান খায়, তোমরা কী করে বানাবে সেটা এখান দিয়ে দেখে নাও, তাহলে বানাতে পারবে। অনেকে আছে পান বানাতে পারো না, তারা পান বানানো শিখে নিতে পারবে। একটু অফ হয়ে যাচ্ছে। দেখো প্রথমে সুপুরি নিয়ে নিতে হবে সব পানের মধ্যে, যা সুপুরি নিয়ে নেবো আমি। যা গরম পড়েছে, আবারও গরমে আর টিকা যাচ্ছে না, চান করে যাওয়ার মতো অবস্থা, এত গরম পড়েছে, মোটে টিকা যায় না, আমার ভালোও লাগে না। তারপরে সুপুরি নিলাম, তারপরে দেখো জর্দা দিচ্ছি। অনেকে আছে শাশুড়ি মা পান খায়, শ্বশুরমশাই পান খায়, তারা বানাতে পারো না, তারা আমার এই পান বানানোটা দেখে নাও, তারাও পারবে বানাতে। দেখো প্রত্যেকটার মধ্যে, আমার মাও খুব পান খেত, আমার মা এখন নেই, পান খেয়ে সবসময় ঠোঁট লাল হয়ে থাকতো। আমি কিছুই খাই না, কোনো নেশাই আমার নেই। চলো বন্ধুরা পানগুলো ঝটপট বানিয়ে ফেলি, তোমরাও দেখে নাও কেমন করে আমি পানটা বানাই। এটা দিচ্ছি খয়ের, চুন খায় না তাই চুন আমি দিই না, খয়ের দিচ্ছি। আর এটা হচ্ছে চ্যবনপ্রাশ, মুখে সুন্দর একটা স্মেল হবে সেই জন্য, সেখানে চ্যবনপ্রাশটাই দিচ্ছি। প্রত্যেকটা পানের মধ্যে আমি চ্যবনপ্রাশ দিয়ে নিলাম। এবার মোড়ানোটা তোমরা দেখো, এরম ধরবে পানটা, এরকম করে নিয়ে এরম করে এরম করে এরম করে মুড়িয়ে নেবে, দিয়ে এরকম করে এরমভাবে ঢুকিয়ে দেবে। হ্যাঁ দেখো কত সুন্দর একটা পানের শেপ এসে গেল, দেখো কত সুন্দর বানানো হয়ে গেল পানটা। এরম করে আমি প্রত্যেকটা পান বানিয়ে নেব। দেখো আমার শ্বশুরমশাই পান খেতেন, সব পান আমি ঝটপট করে বানিয়ে নেব, 2 মিনিটের মধ্যে আমার সব পান বানানো হয়ে যাবে। তোমরাও চেষ্টা করবে, বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ খায় যে বানাতে পারছো না, বানাবে এরমভাবে, দেখবে তোমরাও পারবে। এই দেখো দেখো কী সুন্দর পান বানানো আমার হয়ে গেছে। সব করে এইভাবেই আমি বানিয়ে ফেলবো ঝটপট করে, বানিয়ে কৌটোয় রেখে দেবো, যখন ইচ্ছা হবে ওখান থেকে নেবে আর খাবে, সেই জন্য একবার আমি বানিয়ে রেখে দিই। কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমি সেরে নিই। আবার চলে যাবো ব্যালকনিতে দেখতে, আমগুলো রোদ্দুর দেওয়া আছে, আচার, সবগুলো দেখতে যাবো। জামা কাপড়গুলো একবারে তুলে নেবো। পান সব আমার বানানো হয়ে গেছে, এবার এরকম একটা কৌটোর মধ্যে সব কটা পান তুলে নেবো। এখন 2 মিনিটের মধ্যে আমার পান বানানো হয়ে গেল। তারপরে 1 কৌটো পান বানিয়ে রেখেছি, যখন হোক তুলে খাবে, তাহলে এই বারবার পান বানাতেই ভালো লাগে না। তোমরা পান বানানো যদি হয় এরকমভাবে বানাবে। দেখো কত সুন্দর একটা পান বানিয়েছি। ব্যালকনিতে আমি চলে এসেছি, এসে জামা কাপড় তুলে নিচ্ছি, আর চুলগুলো কী অবস্থা, কোনো রকম আশ্রয় ভালো করে আশ্রয় নিই, কোনো রকম চলে গেছি রান্নাঘরে। তা দেখো জামা কাপড় তোলা হয়ে গেল, আমগুলো রোদ্দুর পাচ্ছে ভালো মতন। জামা কাপড় এতগুলো রয়েছে, আমি ভাঁজ করে নেবো এখান দিয়েই। আর দেখো আমগুলো রোদ্দুর পাচ্ছে ভালো মতন, আচারটাও। আর বাইরের ভিউটা দেখো ঠিক এরকম,
আর গাছপালা একটু জল দিয়ে দিলাম, দেখলাম যে চটি ফাটা হয়ে গেছে একদম, ওই জন্য আবারও। দেখো বেলি ফুল গাছের কুড়িটা কত সুন্দর হয়েছে, দেখো ফুল ফুটবে যদি থাকে সকালে না তুলে নেয় তাহলে দেখাতে পারবো, আর নাহলে দেখাতে পারবো না। তা চলো জামা কাপড়গুলো ঝটপট করে ভাঁজ করা আমার হয়ে গেছে। তা বন্ধুরা জামা কাপড় ভাঁজ করা আমার হয়ে গেছে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর লাইক কিন্তু অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। আজকের মতো রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।